বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষতা নয়, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে হারার পরে ঠিক এমনটাই বলেছেন আমাদের বাম হাতের প্লেয়ার সেই শান্ত। কেন তিনি এই কথাটি বলেছেন ঠিক এই মুহূর্তে কেউ সেটার অনুসন্ধান করতে না পারলেও এটা কাউকে কিংবা কাউকে উদ্দেশ্য করে যে কথাটি বলা হয়েছে এটা বোঝাই যাচ্ছে। অর্থাৎ আমাদের এই ক্রিকেটে অনেকে আছেন দারুণ দক্ষ, অথচ তাদের খেলার ধরন এবং টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার যেই আপনার গড়িমসি, সেটা দেখলেই বোঝা যায় সত্যিকার অর্থেই তারা তাদের নিজের বেলায় 16 আনা আর এই খেলোয়াড়ের জন্য কিংবা বাংলাদেশের জন্য সত্যিই তাদের কতটা ঘাটতি রয়েছে। অর্থাৎ দক্ষতা থাকলেও তাদের দারুণ মানসিক পরিবর্তন কিংবা মানসিকতার অভাব রয়েছে। তার কারণে আমরা প্রতিনিয়ত মানুষের কাছে হেরেই যাচ্ছি। আমাদের খেলা প্রতিনিয়ত ঊর্ধ্বগতি থেকে নিম্ন গতির দিকে যাচ্ছে। তার কারণে শুধু খেলোয়াড় নয়, দেশের প্রত্যেকটি মানুষই আজ বিমোহিত, তারা শঙ্কিত এবং দুঃখিত। নিশ্চয় আপনারা জানেন আমাদের দেশে সব থেকে দুর্ভাগ্যের ব্যাপার হলো আমরা সবসময় বেশি কথা বলি, কাজের থেকে অতিরিক্ত কথা বলাই আমাদের প্রধান কাজ। আর এই কারণেই আমাদের দেশের এই বর্তমান বাস্তবিক পরিস্থিতি। নিশ্চয় আপনারা জানেন আমাদের দেশে দেখবেন বিদ্যুৎ নাকি সব থেকে বেশি প্রতিনিয়ত উৎপাদিত হচ্ছে। তাদের মাঝে মধ্যে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে তারা 10,000 20,000 মেগাওয়াটের যেই বিদ্যুতের কথা বলেন, অথচ আপনি আমি সবাই যা দেখছি রাত হলেই কিংবা দিনেরও অধিকাংশ সময় আপনার বাসায় কারেন্ট নেই। অর্থাৎ কাজের থেকে কথা বেশি। আমাদের এই ক্রিকেটেও আজকে তার বাস্তবতার ছোঁয়া পড়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বহু কাল ধরেই মানুষজন বলে আসছেন, যারা খেলা দেখেন, যারা খেলাকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তারা বারবার বলে আসছেন আমাদের এই প্রাক্তন দাদা সম্পর্কে, যিনি দীর্ঘ সময় ধরে এই একই পদে রয়েছেন। ব্যাপারটা এমন, বাংলাদেশের আর কোনো ব্যক্তি নেই যিনি এই পদটাকে অলঙ্কিত করতে পারেন। আর পারবেই বা কে? নিশ্চয় আপনারা দেখছেন আমাদের দেশের যেই রাজনৈতিক গণতান্ত্রিক যেই পরিস্থিতি, সেখানে একটি মানুষ বহু বছর থাকার যেই প্রবণতা, সেটা সব জায়গাতেই তার ছোঁয়া পড়েছে। যার কারণে ক্রিকেটের মধ্যেও আজকের এই দারুণ নিদারুণ খরা চলছে। শান্ত তিনি আমার মনে হয় খুব দারুণভাবেই তিনি তার কথাটা দিয়ে অনেক কিছুই প্রকাশ করতে চেয়েছেন। অর্থাৎ আমাদের নিজেদের মানসিকতা পরিবর্তন করতে হবে। নিশ্চয় আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, আমাদের বিশ্বের সব থেকে ভালো এবং আপনার বিশ্ব অধিনায়ক যিনি এই আপনার খেলোয়াড় সাকিব আল হাসান, তিনিও কতটা খেলার প্রতি তার মনোযোগ, আর আমাদের দেশের কিংবা বাইরের এই শোরুম উদ্বোধনের ক্ষেত্রে তাদের কতটা আপনার মহাব্বত, মায়া, ভালোবাসা রয়েছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন। আপনারা এটাও জানেন বিশ্বকাপ খেলতে গিয়েই এই সাকিব আল হাসান তিনি ছুটে চলে আসেন আপনার কোনো শোরুম উদ্বোধন করতে। এটাই হচ্ছে আমাদের দেশের 1 নম্বর প্লেয়ার, অর্থাৎ সাকিব আল হাসানের এই কার্য পরিধি। শুধু সাকিব আল হাসান নয়, আমাদের দেশের এর আগে যে মাশরাফি বিন মুর্তজা, তিনিও তার রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে ঢুকে পড়েছেন। ঠিক তেমনই আমাদের দেশের অনেকেই এরকম এই রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে ঢুকে পড়ার প্রবণতা দিন দিন বাড়ছে। কারণ এই জায়গাটাতে ঢোকা খুবই সহজ, কারণ এখন দেশের মানুষের জন্য কাজ করার কোনো প্রয়োজন পড়ে না। শুধুমাত্র উপরে যারা আছেন তাদেরকে সমানে সমানে তেল মারতে পারলেই আপনি হয়ে যেতে পারেন আপনার মতো একজন বিজ্ঞ এমপি, যেটার বাস্তবিক পরিস্থিতি আমরা নিজেরাই দেখছি। অন্যদিকে আমাদের দেশের খেলোয়াড়রা দিন দিন তারা অধপতিত হচ্ছে নানা ধরনের অসম কাজে।
নিশ্চয় আপনারা জানেন আমাদের দেশের আরেকজন ভালো প্লেয়ার সেই নাসির, তিনিও মেয়ে ঘটিত কারণে দারুণভাবে আমাদের দেশে কিংবা সারা বিশ্বে তিনি বিতর্কিত হয়েছেন। শুধু নাসির নয়, তার মতো আরও অনেকে আছেন যারা মেয়ে ঘটিত কারণে দারুণভাবে বিতর্কিত হয়েছেন। আর এই বিতর্কিত হওয়ার কারণেই তারা যেমন বিতর্কিত হয়েছেন, ঠিক তেমনই আমাদের ক্রিকেট অঙ্গনটাও বিতর্কিত হয়েছে। আর এই বিতর্কিত হওয়ার কারণেই তাদের এবং আমাদের এই দেশের ভালো ভালো ক্রিকেটের যে সমস্ত প্লেয়ার রয়েছেন তাদের বিতর্কিত কর্মকাণ্ড এবং বিসিবির যেই দায়িত্ব কর্মকাণ্ডেও তাদের যে অবহেলা, তাদের যেই একগুঁয়েমি আপনার চলে আসার যেই প্রবণতা, সেই কারণেই আজকে আমাদের এই বাংলাদেশের ক্রিকেট দলের এই পরিস্থিতি, যেখানে ছেলেদের থেকেও বরঞ্চ মেয়েরাই ভালো করছে। জানি না এটার সমাধান কোথায়, তবে এটার সমাধান মনে হয় সেই দিন হবে যেদিন আমাদের বিসিবিটাকে সুন্দর করে ভেঙে চুরে ঘুরিয়ে সুন্দর করে সাজাতে পারবো, যেদিন আমাদের ক্রিকেট অঙ্গনটাকে সুন্দরভাবে সাজাতে পারবো, সেদিনই হয়তোবা আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। হয়তোবা আমাদেরকে যুক্তরাষ্ট্রের মতো ছোট্ট কোনো নতুন কোনো দলের সাথে হাঁটতে হবে না, কিংবা আমাদের মুখ গোমড়া করে আর বসে থাকার প্রয়োজন পড়বে না। হয়তোবা কোনো একদিন আমরাই মাথা উঁচু করে সেই বিশ্বকাপ নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, আর হ্যাঁ, সবসময় খেলা দেখুন, খেলার প্রতি মনোযোগী হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।